হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুস্কানের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে এটাও জানাবেন। ও তো অনেক খুশি, বারবার আয়না দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল। তো এখানে আমি সুন্দর একটা ব্রেসলেট পরে নিলাম। ইগনোর মাই মিরর প্লিজ। দুই পিচ্ছি বাহিনী আসলে আয়নার মধ্যে পাউডার মাখামাখি এখন বের হয়ে যাচ্ছি, যার জন্য ক্লিন করার সময় পাইনি। যাই হোক, বাসা থেকে তো বের হলাম, কিন্তু কই যাব হাজব্যান্ড ওয়াইফ কেউ আসলে জানি না। বাইরে কিন্তু তখন বেশ আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কোথাও কোথাও। আমরা যখন বের হয়েছি তখন হালকা গুড়ি বৃষ্টি ছিল, তো একটু পর আবার দেখি রোদ। সেদিন ফ্রাইডে ছিল, তো আমরা গাড়িতে বসেই ডিসাইড করলাম যে আজকে মিরপুরের দিকে যাই। ওইদিকে আসলে তেমন একটা যাওয়া হয় না। তো তখন আসলে জুমার ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমি গাড়িতে ওয়েট করছিলাম। রাইয়ান আর রাইয়ানের বাবা নামাজ পড়তে গিয়েছিল, আর সেই ঝুম বৃষ্টি। এরপর জুমার নামাজ শেষে ফেসবুকে দেখছিলাম যে কোথায় যাওয়া যায় মিরপুরে। তো এখানে বারবার আসলে ভিডিও আসছিল হাওয়ার রেস্টুরেন্ট। এটা ছিল মেবি মিরপুর 12-তে রুফটপ রেস্টুরেন্ট ছিল। এই ভিডিওগুলো দেখে আসলে আসছিলাম এখানে, একদম সেমই সেরকম পেয়েছি। আর খুবই সুন্দর পরিবেশটা, যদিও কিছুক্ষণ আগে বেশ ঝুম বৃষ্টি ছিল। তো আউটডোরে আমরা আসলে বসি নেই, আউটডোরে আসলে তেমন কোনো কাস্টমারই ছিল না, তবে ইনডোরে সবাই ছিল, অনেক মানুষই ছিল। আর আউটডোরে জাস্ট সবাই ছবি তোলার জন্য গিয়েছিল। তো আমরা এখন পুরো রেস্টুরেন্টটা ঘুরে এখন আউটডোরে যাচ্ছি। আর এটা ছিল একদম লিফট থেকে বের হলেই রেস্টুরেন্টটা। তো এটার আসলে ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই অসাধারণ ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে যে কোনো মেয়ে আসলে এই রেস্টুরেন্টটা খুবই পছন্দ করবে, কারণ ছবি বা ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা প্লেস। তো আমি 4-5টা ভিডিও করছিলাম, ছবি নিচ্ছিলাম। এর পাশে একটা বিড়াল ছিল, তো রাইয়ান মুস্কান দুজনেই বিড়ালকে আদর করছিল। বিড়ালটা প্রথমে হাঁটছিল, তো যখনই মুস্কান ওকে ধরছে ও সাথে সাথে শুয়ে পড়ছে, মানে ও আদর নিচ্ছিল। মুস্কান তো অনেক খুশি হয়ে গিয়েছে যে বিড়ালটাকে ও আদর করতে পারতেছে। তো এদিকে ওরা আবার উপরে উঠে গিয়েছে, আমি নিচে 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল। আসলে অনেক বেশি রোদ থাকলে কিন্তু আউটডোরে বসা একদম ইম্পসিবল। তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছি। এদিকে একটা দোলনা ছিল, আমি দোলনায় বেশ অনেকক্ষণ দোল খেয়েছি। তো রাইয়ান মুস্কানও ছিল ওখানে। আর উপর থেকে ভিউটা কিন্তু বেশ অনেক সুন্দর দেখাচ্ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো বাইরে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই যে এখন ভিতরে চলে যাচ্ছি। এখন আমরা খাবার অর্ডার করব আর একটা সিট নিব। তো মুস্কান আর মুস্কানের বাবা অলরেডি ওই যে ওই পাশে বসে গিয়েছে। তো ওই সাইড থেকে কিন্তু বাইরের ভিউটাও অনেক সুন্দর। আর এটা ছিল ভেতরের ডিজাইনটা। আপনাদের কাছে এটা কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর এটা ছিল আমরা যে সিটে বসেছি ওখান থেকে এটার বাইরের দৃশ্যটা। নিচে কিন্তু মেট্রো রেল ছিল, তবে সেদিন আমরা মেট্রো রেল যেতে দেখিনি। ফ্রাইডেতে কি মেট্রো রেল অফ থাকে কিনা আমি আসলে জানি না। এদিকে লাইটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। তো আমরা খাবার অর্ডার করে আমরা আবার বাইরে চলে যাচ্ছি। তো খাবার আসতে 20-25 মিনিট লাগবে, তাই আবার বাইরে চলে আসলাম। তো এইদিকে যে আমি দোল খাচ্ছিলাম। তা আমার আগে এখানে রাইয়ান মুস্কান ওর বাবা ওরাও এরকম বসে ছবি ভিডিও করেছে। দোলনায় দোল খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। সেই ছোটোবেলায় কিন্তু এরকম আমরা গাছে দড়ি ঝুলিয়ে কিন্তু বেশ মজা করতাম দোলনা বানিয়ে। তো এখনও আসলে দোলনার প্রতি একটা উইকনেস কাজ করে, দোলনা যেখানেই দেখি বসে পড়ি, নিজেও একদম বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়। তো এখানে একটা গান ছিল, মেবি এটা দেশাত্মবোধক গান। তো এখন নিচে আবার চলে যাচ্ছি, নিচের কিছু ভিডিও ছবি নিব। এখানে কিন্তু লাইভ মিউজিক শো হয়, বৃষ্টির কারণে মেবি সেদিন অফ ছিল। সেদিন আসলে আমি মোবাইলটা হাত থেকে রাখতেই পারিনি, 4-5টা এত সুন্দর ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। এখানে কে কে এর আগে এসেছিলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর মিরপুরের আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো একবার হলেও ঘুরে আসবেন। বা ফ্রি প্রমোশন করে দিলাম ওদের, আসলেই কিন্তু প্রমোশন করার মতো। আর খাবারের রিভিউটা আমি একটু পরেই দিব আপনাদেরকে। তো এই যে এটা ছিল উপরের সিনটা। আমরা যখন গিয়েছিলাম তখন একটু কম ছিল কাস্টমার, তো এরপরেই অনেক কাস্টমার ছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে, যার জন্য আবার সিটে এসে বসলাম আর বাইরের একটু ভিডিওটা করছি। কে কে মিরপুরের আশেপাশে আছেন কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম ব্লগার, একটু পর ফুড ব্লগার হয়ে যাব, একটু ওয়েট করেন। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। সেদিন আসলে এত ক্ষুধা ছিল আমাদের 4 জনের, কারণ আমরা সকাল
9টা কি 9:30 নাস্তা করেছি, আর এরপর খাবার যখন আসছে তখন প্রায় 2:45। বুঝেন তাহলে পেটের মধ্যে কি অবস্থা। তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, আর রায়ান মুস্কানের জন্য ফ্রাইড রাইস, আর ওদের আসলে ফ্রাইড রাইসটা একটু বেশি পছন্দ। সাথে ছিল চিকেন ফ্রাই। ওদের খাবার আসলে অসাধারণ ছিল, যদিও অনেকের কাছে প্রাইসটা একটু বেশি মনে হবে, তবে আমার কাছে খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই 100-এ 100 মনে হয়েছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আসলে বের হয় নাই বাইরে, তাও আমি ভিডিও ছবি নিচ্ছিলাম। ঘটনা হচ্ছে যখনই বের হচ্ছিলাম তখন মনে হচ্ছে এই সাইডে তো ভিডিও করি নাই, ছবি তুলি নাই, আবার সেই ভিডিও আর ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই যে হাওয়া রুপটপ রেস্টুরেন্ট, খুবই ভালো সময় কেটেছে এখানে। ঢাকার মধ্যে সুন্দর একটা প্লেস, চলে আসতে পারো তোমরা। তো এখন আবার বাসায় চলে যাচ্ছি। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখন। আবার যেতে যেতে আমি এখানে পিলারের ভিডিওগুলো নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল, কালারফুল আর্ট। আমার ভিডিও যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।